দরবারের মুরিদ হওয়ার পর কিছু দায়িত্ব আছে। দরবারের মুরিদ হওয়ার পর ভাই যদি দরকার হয় নাই মাঝে কিছু দায়িত্ব এবং কিছু নসিহত আছে যেইগুলো আপনার একটু মানা দরকার, শোনা দরকার। এক নাম্বার হলো ফানা ফিল্লার জগৎ, দুই নাম্বার বাঁকা বিল্লার জগৎ। ফানা ফিল্লার জগৎটা বড় কঠিন। এই ফানা ফিল্লার জগৎ হলো মাওলার প্রেমে ফানা হওয়ার জন্য যে কোন একটা মাধ্যমে আল্লাহ তাআলাকে তালাশ করা। ওই ফানা ফিল্লার জগতে পৌঁছানো দুই প্রকার। এক নাম্বার হলো ফানাফি শায়েক, মারহাবা কন্যা। আরেকটা হলো ফানাফির রসুল। ফানাফির রসুলের জগৎটা পরে বর্ণনা করি। ফানাফির রসুলের পরে, ফানাফির রসুলের আগে ফানাফি শায়েকের বর্ণনাটা শোনেন। ফানাফি শায়েক হলো আপনি যে পীরকে হাত দিয়ে ধরছেন, ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন, ওই পীরের আদেশ আহকাম হুকুমগুলা মাইনা চলাটা হলো ফানাফি শায়েক। কিন্তু এই ফানাফি শায়েকের দুইটা দরজা। এক নাম্বার দরজা হলো সুরতে ফানা, আরেক নাম্বার দরজা হলো সিরতে ফানা। সুরতে ফানা কি? আপনার পীরে যেমন টুপি লাগায়, আপনার পীরে যেমন পাগড়ি লাগায়, আপনার পীরে যেমন ভাবে পাঞ্জাবি লাগায়, আপনার পীরে যেই সুরত ধারণ করে, আপনি মুরিদ পীরের সুরতে সুরত ধারণ করার নাম হলো সুরতে ফানা। আপনি দরবারের মুরিদ, শাহপুরের পীরের মুখের ভিতরে মুখ ভর্তি দাঁড়িয়ে, কিন্তু আপনার মুখটা ক্লিন শেভ করা, তার মানে বোঝা যায় আপনি পীরের সুরতে সুরত গ্রহণ করেন নাই। আপনি দরবারের মুরিদ, শাহপুর দরবার বিশ্ববিদুর কত সুন্দর পাঞ্জাবি লাগায় ঘুরে, কিন্তু আপনি পাঞ্জাবি লাগান না, তার মানে আপনি পীরের সুরত গ্রহণ করেন নাই। তো পীরের সুরত গ্রহণ না করলে শায়েকে ফানা হইতে পারবেন না। আরেকটা হলো সিরতে ফানা। আপনার পীর যে সিরত গ্রহণ করে, আপনার পীর ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার পীরে আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, চাষতের নামাজ, এশরাকের নামাজ, এমন অনেক নফল ইবাদত করে। এই পীরের সিরতকে গ্রহণ করা, পীর যেমন ভাবে নফল ইবাদত করে, এমন ভাবে নফল ইবাদত করলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা সিরতে ফানা হয়ে যায়। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। আর কেউ যদি সিরতে ফানা হইতে পারে, ওই ব্যক্তি ফানাফি শায়েকের দরজা অর্জন করে ফেলে। আর কোন মানুষ যদি ফানাফি শায়েক মানে পীরের সুরুত হুকুম আহকাম সাধন কইরা ওই ব্যক্তি দুনিয়াতে চলতে পারে, তাহলে ওই ব্যক্তি ফানাফির রসুল, পীরের মাধ্যমে রসুল দেখতে পারে। কেমনে দেখে? কারণ শায়েকের প্রেমে ফানা হইলে ওই ব্যক্তি তার পীরের কাছাকাছি থাকে। পীর যখন দাওয়াত দেয়, পীরের দাওয়াতে যায়া মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল, অথবা পীরের যেভাবে চলতে বলে এভাবে চলে। পীরের কথা মোতাবেক মুরাকাবা মুশাহাদা করে। ওই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে রাসূল পর্যন্ত দেখতে পারে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আর এই ফানাফির রসুলের জগৎ যদি কোনো মানুষ অর্জন করে, তখন তার দুনিয়ার কোনো কাজকর্ম ভালো লাগে না, দুনিয়ার ঘরবাড়ি ভালো লাগে না, দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না, দুনিয়ার সম্পদ ভালো লাগে না। তখন ওই ব্যক্তি বলে, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার ঘরবাড়ি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি জঙ্গলাতে যায়া ইবাদত করার জন্য এমন ভাবে চিল্লা খাটায়া দিব যেন আমি আমার আল্লাহকে পাওয়া যায়। আর ওই জগৎটার নাম হলো বাঁকা বিল্লার জগৎ। তো আজকের মাহফিলটা যাকে স্মরণ করে, যেহেতু ফাতাইয়াদ্দাহুমের দিন অতিবাহিত হয়া এখন 12 শরীফের সময় চলতেছে, এই সময়টাতে আমরা ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ফানাফিল্লাহ এবং বাঁকা বিল্লার জগতের দুইটা ধারাবাহিক বয়ান শ্রবণ করব। অল্প সময় কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুহিউদ্দিন মীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ভাবে ওনার জীবনটাকে সাজাইলেন। হুজুর বড় পীরের একটা কিতাব, যেই কিতাবের নাম হলো আল ফাতহুর রব্বানী ওয়াল ফায়জুর রহমানী। ওই কিতাবের মধ্যে গৌসে পাক
পাকের জীবনীর অনেকগুলা ঘটনা উল্লেখ করা। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মানুষ আমি আব্দুল কাদেরের কাছে অনেক রকমের কথা, অনেক রকমের মন্তব্য করেছে, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি জঙ্গলাতে যায় পাতা বক্ষণ করেছি। আমি আব্দুল কাদের জিলানী আমার রসুলকে দেখার জন্য মুরাকাবার মধ্যে কান্না করতে করতে আমার চক্ষুকে আমি অন্ধ মানুষের মতো বানিয়ে ফেলছি। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি আমার জীবনটাকে এমন ভাবে সাজায়া আমাকে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নজর আর মুহাব্বত দিয়া আল্লাহ তাআলার আলমে আরোহার জগৎ তাইকা আমার বেলায়াতের সম্রাট জগৎ বিখ্যাত বানায়া দিছে। কোন সুবহানাল্লাহ। ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদারো অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদারো নি বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, হায়রে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি কন্যা, বাগদাদে জন্ম কুতুবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে হায়দারি, সোহাদায়ে কারবালা শরীফ। মুফতি আলহাজ পীরজাদা শাহ নুরুজ্জামান আল কাদেরী হুজুরের আগমন। সবাই জোরে বলেন মারহাবা, মারহাবা জোরে কন। হুজুর বসবে, আলোচনা চলবে, আপনারা কষ্ট করে একটু বইসা আলোচনা শ্রবণ করবেন। তাবারুকের মোটামুটি ভাঁজও দেখে আসছি, বড় সুন্দর কালার, দেখতে সুন্দর, খাইতো মজা। অল্প কিছুক্ষণ বইসা আমার ওয়াজ শ্রবণ কইরা তারপর আপনারা এখান থেকে তাবারুক নিয়ে আখিরি মুনাজাত করে যাবেন। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। গাউসে পাকের সান্ডা পড়লে আপনাদের অসুবিধা হবে, তাহলে খুব মোহাব্বতে কোন, আরে বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। কন্যা বংশ তোমার, আইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। এবার আসেন আমার বাবারা, হুজুর গৌসে পাক বলেন, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য জঙ্গলাতে যায়া পাতা বক্ষণ করেছি, কান্না করতে করতে চক্ষুকে অন্ধর মতো বানাইছি। ও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তাহলে আপনি আপনার জীবনটারে কেমন বানাইছেন? বলে আমি ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ অর্জন কইরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি কিনা আমি জানি না। গৌসে পাক এই কথা কেন বললেন আপনি জানেন না? আপনি তো অবশ্যই পারেন, কারণ আপনি হইলেন গাউস। উনি বলেন হ্যাঁ আমি গাউস। কেমন গাউস? গৌসে পাক ওনার ভক্তদেরকে এমন ভাবে সহযোগিতা করে, গৌসে পাক যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, গৌসে পাকের কোন মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে, ওই মুরিদের যদি ফরজ তরক হইয়া যায়, গৌসে পাক বলে আমি পৃথিবীর ওই প্রান্ত থাইকা আমার মুরিদের ফরজ তরক করা থাইকা তারে বিরত রাখি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু,
হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই, আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই। আর তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত, ওই কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী, এর মধ্যে গৌসে পাকের জীবনী আছে মধ্য বরাবর। আমি পইরা দেখলাম 288 জন আল্লাহর ওলির জীবনীর মধ্যে যতগুলা আল্লাহর ওলি আছে একজন ছাড়া বাকি সব আল্লাহর ওলিরা তারা তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। ও আমার এনায়েতপুর দরবারের ভক্তবিন্দুরা, আশিকিনরা, জাকিরিনরা, যারা আপনারা আজকে এত সুন্দর মাহফিলে বসে গেলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেন তাহাজ্জুদের নামাজটা পড়তেন? হুজুর গৌসে পাক বলে, আমি তাহাজ্জুদের নামাজ পইরা চক্ষুটা বন্ধ কইরা আমি সব সময় আল্লাহর কাছে কান্না করতাম। ও গাউস, আপনি না আল্লাহর বন্ধু, আপনি কেন কান্না করেছেন? আপনি কি নিজের জন্য কান্না করেছেন? বলে, না 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 না, আমি আব্দুল কাদের জিলানী আমি নিজের জন্য কান্দি নাই, আমি কান্না করেছি আমার কত ভক্ত মুরিদান আছে, আবার আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি যখন পর্দা গমন করব, আমার কত ভক্তরা কাদিরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করবে। আমি গাউস আব্দুল কাদের জিলানী রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়া কান্না কইরা কইরা আমার ভক্তদের হিসাবটাকে আমার আল্লাহর সঙ্গে সুন্দর করে সমাধান করি। আপনি মনে করছেন আপনি যে পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছেন, যেমন হয় আপনি শেষ। আর পীর সাহেব মনে হয় মুরিদ করে শুধু হাদিয়া খায়, পকেট গরম করে, মনে হয় এমনই পীরের কাম না? আরে না মিয়া, আপনার পীর, আপনি দুনিয়াতে সারাদিন কি কাজ করছেন? আপনার পীর রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি ফালায়া আপনার হিসাব আল্লাহর সাথে দেয়। সুবহানাল্লাহ। খালি এমনি পীর মনে করছেন পীরের দরবারে গরুটা হস্তা দিয়ে লাইছেন, এমনি পীরের দরবারে চালগুলো এমনি দিয়ে দেন মনে হয়। আরে আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তারা তাদের মুরিদানদের জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফালায়। সুবহানাল্লাহ। আর যদি না ফালায়, খায় আর ঘুমায়, এটা পীর না, এটা জির। জির যেমন মানির তল, কলা গাছের তলটারে খাইতে খাইতে পুরো শেষ করে দেয়, যেই পীর মুরিদের জন্য রাত্রবেলা কান্দে না, মুরিদের জন্য আল্লাহর কাছে ফয়সালা টুকায় না, এটা পীর না। আর হক্কানি পীর সব সময় মুরিদের জন্য আল্লাহর কাছে কান্দে। মারহাবা নাই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সুন্দর রজনীর সময় যখন বের হইলাম, অজু করব, অজুটা করতে বের হওয়ার সাথে সাথে আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী অজু করে আবার আমার ঘরের দিকে প্রবেশ করতেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম আমার ঘর থেকে কালো রঙের চেহারা, কালো বন্ধের সুরত, কাপড় পরা বের হয়ে চলে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, এ ভাই, এত গভীর রজনী আপনি কেন বের হয়ে চলে যাচ্ছেন? কেন আসছিলেন আমি আব্দুল কাদেরের দরবারে? তিনি ডাক দিয়া বললেন, হুজুর, আমার নিয়ত ছিল আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত গ্রহণ করব। হুজুর, পারি নাই গো, পারি নাই। বলে, কেন পারেন নাই? বলে, আব্দুল কাদের জিলানীর তো আমি দেখি নাই, ওনার সন্ধান পাই নাই, ওনার ঘরের মধ্যে প্রবেশ করেছি কিন্তু ওনার তালাশ পাই নাই। কিন্তু ওই ব্যক্তি বলেন, আমি আসলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতে আসি নাই, আমি আসছিলাম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে তার মাল সামান চুরি করার জন্য। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে তিনি চিনেন না, যেহেতু চিনেন না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি তো আব্দুল কাদের, আসো মুরিদ করায়া দেই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি আজকে দেখা গেলাম, পরে আসবো মুরিদ হওয়ার জন্য। হুজুর আব্দুল কাদের জিলানী বলে, যে তো পরে আসবা, পরে যে তুমি বাঁচবা এটার একটা গ্যারান্টি আমার দিয়া যাও। যদি গ্যারান্টি দিতে পারো তাইলে আমার দরবার থেকে যাইতে পারবা, যদি গ্যারান্টি না দিতে পারো তাহলে যাইতে পারবা না। বলে, হুজুর ঠিক আছে, মুরিদ করানো ছাড়া বুঝি আপনি আমারে ছাড়বেন না? বলে, না, ছাড়বো না। হুজুর, তাহলে আপনি আমারে মুরিদ করাইয়া দেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, মুরিদ যেহেতু হইতে চাও, তাহলে তোমার তো সুন্দর এই জামা কাপড় হবে না, পবিত্র ন পবিত্র তার কোনো গ্যারান্টি নাই। যাও, আমি আব্দুল কাদের আমার একটা পাঞ্জাবি তোমার হাদিয়া দিলাম, এই পাঞ্জাবি তোমার গায়ে লাগায়া
তুমি সুন্দর করে ওযু বানাও, ওযু বানায়া আমার একটা টুপি, আমার একটা পাগড়ি তোমার মাথায় লাগাও। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পাগড়ি মাথায় লাগাইলেন, সুন্দর একটা পাঞ্জাবি লাগাইলেন, আর ওযুটা বানাইলেন। এবার বলে বাবা এখন তুমি মুরিদ হইবা, আমি তোমারে দুইটা বিষয়ের উপর মুরিদ করাবো। বাবা মনে রাখতে হবে, মুরিদ হওয়া, বায়াত গ্রহণ করা। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।